বাংলাদেশ থেকে শুরু হলো হজ যাত্রা। গত রাত 2:15টায় 4 শতাধিক যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই ইমিগ্রেশন সারেন হজ যাত্রীরা। এবার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আর প্রথমবারের মতো লাগেজের ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কলার ট্যাগ। সকাল 8টায় দ্বিতীয় ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। সোমবার রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। কোনো ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে 3টি ফ্লাইটের ইমিগ্রেশন শেষ হয়। এবারের হজ ব্যবস্থাপনা যেমন সহজ তেমনই সুন্দর বলে জানিয়েছেন যাত্রীরা। হজে যেতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। সম্মানজনকভাবে আমাদেরকে যাবতীয় কার্যকলাপ হাজি ক্যাম্প থেকে আমরা পাইছি। এটা আমরা আশা করতাম না যে এতটুকু আমরা এখানে এসে সম্মানের সহিত থাকতে পারে। এবছর তো আমরা কোনো রকম হারানি বা কোনো রকম সমস্যা দেখতেছি না, যা দেখছি খুবই সুন্দর আর কি। বিগত বছর থেকে এবছর আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা খুবই সুন্দর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হজ পালনে পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন বলে জানান তারা। সবার জন্য দোয়া করতে যাবো, আবার নিজের জন্য দোয়া নেব। এটা একটা অন্যরকম অনুভূতি, না গেলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। হাজিদের ইমিগ্রেশন সহ এবারের হজ যাত্রা নির্বিঘ্নে শতভাগ প্রচেষ্টার কথা জানান ইমিগ্রেশন কর্মকর্তা। আমরা অনেকটাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং এখানে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক যাতে কেউ হয়রানির শিকার না হয়, আমরা মূলত এইটাই বেশিরভাগ দেখতেছি। এবছর হজ যাত্রীদের লাগেজের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে কলার ট্যাগ। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে এই ব্যবস্থা। এর মাধ্যমে তাদের হোটেলে সরাসরি লাগেজ পৌঁছে যাবে কোনো বিড়ম্বনা ছাড়াই। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।